বুথ ফেরত সমীক্ষা দেখার পরেও দলের ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইভিএম খুলতেই দেখা গেল 2019-এর ধাক্কা সামলে উঠে বিজেপিকে কার্যত মাটি ধরিয়েছে তৃণমূল ঝড়। মমতা অভিষেকের দাবি মতো তৃণমূল যে ইন্ডিয়া জোটেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে তাও স্পষ্ট। তৃণমূল 30-এর আশেপাশে আসন পেতে চলেছে তা পরিষ্কার হতেই কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মমতার সঙ্গে বৈঠকও শুরু হয়েছে অভিষেকের। ইন্ডিয়া জোটকে সমর্থনের ক্ষেত্রে বিরোধী জোটকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা কি হবে সেই কৌশল নির্ধারণ করতে এই বৈঠক বলেই তৃণমূল সূত্রে খবর। 2019-এ তৃণমূলকে ধাক্কা দিয়ে বিজেপির আসন সংখ্যা বেড়ে হয়েছিল 18। অন্যদিকে এক ধাক্কায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হয়েছিল 22। যদিও 2019-এর সেই ধাক্কা 2021-এ কাটিয়ে উঠেছিল তৃণমূল। অন্যদিকে লোকসভা নির্বাচনে বাংলায় নরেন্দ্র মোদী, অমিত শাহরা প্রচারে ঝড় তুলেও বিজেপি হাল ফেরাতে ব্যর্থ। তৃণমূলের বিপুল জয় নিশ্চিত হতেই কালীঘাটে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। শুরু হয় আবির খেলা। সর্বভারতীয় স্তরে এনডিএর সঙ্গে এখনো ক্ষমতা দখলে দৌড়ে রয়েছেন ইন্ডিয়া জোট। ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, ইন্ডিয়া জোটকে দিল্লিতে ক্ষমতায় আনতে সবথেকে বড় ভূমিকা নেবে তৃণমূল নেত্রীর সেই ভবিষ্যৎবাণী মেলে কিনা সেটাই এখন দেখার।